জীবিত পঞ্চায়েত প্রধানের নামে করা হলো শ্রাদ্ধ। দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেই কারণেই নাকি জীবিত প্রধানের নামে শ্রাদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। ঘটনাটি নদিয়া শান্তিপুরের। গত মাসে 20 জুলাই শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। বিজেপি পরিচালিত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন শ্যামল ঘোষ। তৃণমূলে যোগদান করেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একরাশ অভিযোগ তুলে প্রেস কনফারেন্সও করেছিলেন শ্যামল। এবার তার নামে ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে শ্রাদ্ধ করলো বিজেপি। মৃত মানুষের যেভাবে শ্রাদ্ধ করা হয় ঠিক একইভাবে জীবিত ব্যক্তির নামেও শ্রাদ্ধ করেছে বিজেপি। শ্যামল ঘোষ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করার কারণে নাকি শ্যামল ঘোষের আত্মারও মৃত্যু হয়েছে এমন দাবি করে তারা শ্রাদ্ধ করেন। শ্যামল ঘোষের ছবি সামনে রেখে মাথা মুন্ডন করে পিণ্ডদান করেন শিল্টু সরকার নামে এক বিজেপি কর্মী। বলছি, আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে? আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে? হ্যাঁ। কেন করলে? কেন? উনি মানুষের সাথে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য ওনার শ্রাদ্ধ করা হলো, আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা হলো। আচ্ছা, যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে, তুমি তো তার কেউই না, তাহলে কেন করলে? আমি ওনার দলের সহকর্মী, সেই হিসাবে ওনার শ্রাদ্ধ করা। কেন করলে? তুমি কেন করলে? উনি বিশ্বাসঘাতক করেছে মানুষের সাথে। কিভাবে করলে? কিভাবে শ্রাদ্ধ করলে? যেরকম ভাবে করা হয় একটা মানুষের। তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে? হ্যাঁ, সেই কারণে। কি নাম তোমার? আমার নাম শিল্টু সরকার। অন্যদিকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী শ্যামল ঘোষকে তীব্র আক্রমণ করে বলেন, বিজেপির জীবিত প্রধান তার করছেন অন্ত্যেষ্টিক্রিয়া, প্রলৌকিক ক্রিয়া, কেন এই কাজ করতে হলো? দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম, তার বিনিময়ে আমরা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম। গয়েশপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষকে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে 25 লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে। আমরা ওর মানসিকতা, ওর রুচিবোধ, ওর মূল্যবোধ, সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয়, তার জন্য ওর মানসিকতা শ্রাদ্ধ করছি, ওর শ্রাদ্ধ নয়। আরেকটা প্রশ্ন রাখবো যে আপনারা তো যেহেতু হিন্দুত্ববাদী দল বিজেপি, সেক্ষেত্রে একজন হিন্দু মানুষের এরকমভাবে অন্ত্যেষ্টিক্রিয়া তো করা যায় না শাস্ত্র মতে, সেদিকটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা হিন্দুত্ববাদী দল, সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না। তিনি জীবিত, তার মানসিকতা, তার মূল্যবোধ, তার বিশ্বাসঘাতকতা, তার বেইমানি, তার রুচিবোধ, তার শ্রাদ্ধ করছি। আরেকটা প্রশ্ন রাখবো, এর আগেও তো আপনার বাড়িতে দেখা গেছে সাদা থান ফেলে দেওয়া, মৃত্যু হুমকি, তো এই ঘটনাকে কেউ মনে করছে যে মৃত্যু হুমকি, কি বলবেন? না, দেখুন, তৃণমূল সাদা থান শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয়, এরকম বহু জায়গায় পড়েছে, এটা তৃণমূলের কালচার। কিন্তু আমরা, এটা হুমকি নয়, এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা, দল পরিবর্তন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি, এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে, তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি, একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি না। আচ্ছা, এই বিষয়ে যিনি প্রধান, যার অন্ত্যেষ্টিক্রিয়া করাচ্ছেন আপনারা, তিনি জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তো বিজেপি থেকে যোগ দিচ্ছে তৃণমূলে, সদ্য কৃষ্ণগঞ্জ যে পঞ্চায়েত তার প্রধানও যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না, কিন্তু হবে, এক এক করে হবে। আমরা তো বলছি যে যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন, আমাদের পার্টির কর্মীদের রক্ত ঘামের সঙ্গে বেইমানি করবেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, টাকার বিনিময়ে দল বদল করবেন, তাদের বাড়ির সামনে আগামী দিনে এই শ্রাদ্ধ শান্তি করা হবে, তাদের মানসিকতা শ্রাদ্ধ শান্তি করা হবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। অন্যদিকে এই ঘটনায় শ্যামল ঘোষ বলেন, বিজেপি পাগলের প্রলাপ শুরু করেছে, সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কাজ করছে, তা না হলে একজন জীবিত মানুষের শ্রাদ্ধ শান্তি করে কিভাবে? আমি এর ঘোর নিন্দা করছি। এ বিষয়ে দলকে জানানোর পাশাপাশি প্রশাসনিক স্তরেও বিষয়টি জানানো হবে। শ্যামলবাবু, আজ বিজেপির পক্ষ থেকে যেহেতু আপনি তৃণমূলে যোগদান করেছেন, তাই আপনার শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে গঙ্গার ঘাটে, কি বলবেন? একটা জ্যান্ত মানুষের কোনদিন শ্রাদ্ধা হয়? আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি, মানুষের কাজ করতে চাই, অঞ্চলের সবাই পাশে থাকতে চাই। এই যে ঘটনা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে মনে করছে? ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। আজ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না, ওরা শিরোনামে আসতে চাইছে।
এর আগেও তো অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন বা বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছে, সেখানে কি হয়েছে? এই কদিন আগে গত পরশু দিনকে মাসদিয়ায় তৃণমূলের বিজেপি প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জি উন্নয়নকে ইয়ে করে। তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না, আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে? তো খবরের শিরোনামে আসতে চাইছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।